ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল টাকা জমানো। সেটা ছিল আমাদের বাঁশের গড়ে বাঁশের পাল্লার ভিতরে টাকা জমানো। তারপর ছিল আমার একটা ছোট্ট মঠ। তো সেই শখটা এখনও রয়ে গেছে। এই মঠটার মধ্যে আমি যত টাকা পারি তত টাকা জমায়। বাইরে বৃষ্টি হচ্ছে আর মেঘের দিকে গড়ে একটু বিনুনি করে নিলাম। আর আমাকে সকালবেলা কীরকম লাগছে কমেন্ট করে জানিও। তারপর রান্না করে চলে গেলাম। রান্না করে গিয়ে দেখি বর নিয়ে এসেছে ইলিশ মাছ। সেটা আমার মাসি শাশুড়ি খাওয়াচ্ছে আমাদেরকে। নিজেদের তো কোনো ইয়ে নেই, তো মাসি শাশুড়ি আসলো, উনি খাওয়ালো আমাদেরকে। এই যে ইলিশ মাছের সচ্ছে ইলিশ করবো। আর এখানে গড়ে চলে এসেছি এই যে আবর্জনাগুলোকে ফেলবো বলে, এগুলো গড়ে গুছিয়ে রেখে দিয়েছিল আমার বর, তো সেটাকে ফেলে দিলাম। তো এই ব্যাগটাকে জায়গা মতো রেখে দিলাম। আমি এখানে ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রাখি, কারণ আমার এখান থেকে সুবিধা হয় নিতে। আর এই পাকাগুলো দেখতে পাচ্ছ, তো যাদের করে এসি নেয় বা কারেন্ট থাকে না সবসময়, তো তাদের বাড়িতে খুবই কাজে লাগে। আর এইগুলোকে এখন আমি লন্ড্রির মধ্যে ফেলবো। অনেকগুলো জামা কাপড় জমে গেছে। তারপর আসলো একটা পার্সেল, তো সেই পার্সেলে কি আসলো আমি ঠিক জানি না। তো আমার বরকে জিজ্ঞেস করলাম, বললো একটা মেয়ের জন্য একটা স্নানের একটা বল অর্ডার দিয়েছে। তো সেটা নাকি সুইমিং পুল। মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল, যেহেতু বাড়িতে পুকুর থাকা সত্ত্বেও স্নান করতে পারে না, কারণ ভয় লাগে। আর আমাদের পুকুরের জলটা খুব একটা ভালো না, তো সেই জন্য আর কি আর্টিফিশিয়াল পুকুর বানানো হবে। আর তার সাথে একটা ফুলানোর জন্য মেশিন দিয়েছে। এটা আমার খুবই কাজে লাগবে, কারণ বার্থডে হলে মানে বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে বেলুন ফুলাতে পারবো। খুবই কাজের একটা জিনিস। আর এইটা হচ্ছে মেয়ের যে স্নানের, তো ফাইনাল লুকটা একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা জোর কদমে ফুলানোর জন্য তৈরি হচ্ছি। আর এখন আমাকে দেখো বলটাকে ফুলিয়ে টুলিয়ে একদম কি হয়ে গেছে। আর স্নান করে নিয়েছি, তো স্নান করে উঠলাম মাত্র। আর এই ফাইনাল লুকটা দেখো, এইটাই হচ্ছে মেয়ের সুইমিং পুল। তো এটার মধ্যে এখন বাথরুমে নেবে। আর মেয়ে তো বেজায় খুশি, তোমাদেরকে কি বলবো, চলো দেখতে থাকো। তো দেখো এই ফাইনাল লুকটা দেখো মেয়ের আর্টিফিশিয়াল সুইমিং পুল। আর আজকের মিনি ব্লগটা কীরকম লাগলো জানিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখো।